গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো জলপাইগুড়িতে চলে এসেছি, দেখতেই তো পাচ্ছো পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে। জলপাইগুড়িতে চলে এসেছি। কবে এসেছি বলো তো? শুক্রবার বিকালে 6টার সময় আর কি এসেছি। 6টার সময় এসেছি না, 6টার সময় গাড়িতে আর কি উঠেছি। আস্তে আস্তে আমার 8:30টাই বেজে গেছে। তো একটু দেরি হলেও পরে সব ঘটনা তোমাদেরকে বলবো। তো দেখতে থাকো ব্লগটা। আর সাধ্য শান্তির ব্লগটা আর হচ্ছে মানে মৎস্যমুখীর ব্লগটা দুটো একসাথেই দিয়ে দিব তোমাদেরকে। তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে। আবার আলাদা করে ব্লগ করতে গেলে অনেক অসুবিধা। তো হচ্ছে দুটো ব্লগই একসাথে। আজকে মৎস্যমুখী, কালকে সাধ্য শান্তির ব্লগ মানে করেছি যতটুকু পেরেছি। তো বন্ধুরা চলেই এসেছি মামাবাড়িতে। তো মামাবাড়িতে এসেই সবার প্রথমে দেখলাম যে দিদার শ্রাদ্ধ শান্তির কাজ শুরু হয়ে গেছে, অনেকক্ষণ আগের থেকেই শুরু হয়েছে। তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি আসবো। তো যাই হোক, এদিকে একটু দেরি হয়ে গেল বলতে পারো আসতে। তো অনেকক্ষণ আগের থেকেই কাজ শুরু হয়েছে। তো এখানে আমাদের যে ঠাকুরমশাই মানে করেছিল যে মাদের কাজ, এই ঠাকুরমশাই আমাদের বাড়িতে সব পুজো করে। তো বললামই তোমাদেরকে, এই ঠাকুরমশাই এই বাড়িতেও করছে। তো এখানে যে দুজন বাচ্চাকে দেখতে পাচ্ছ, পুচকু পুচকু, এরা হচ্ছে আমার ছোট মামার দুই ছেলে। এরা কিন্তু যমজ। বল ময়া এতৎ কর্মং হরো ঠাকুমার চরণে অর্পয়ামি মস্তু। হ্যাঁ হ্যাঁ, ঠাকুর মাথাটা ঠেকা, মাথা রেখা, মাথাটা রেখা। বল ভূমিতে ঠেকাই আমরা করি পণিপাত, স্বর্গ হতে ঠাকুমা আমাদের করো আশীর্বাদ। ভূমিতে ঠেকাই আমি করি পণিপাত, স্বর্গ হতে ঠাকুমা আমাদের করো আশীর্বাদ। ভূমিতে ঠেকাই আমি করি পণিপাত, স্বর্গ হতে ঠাকুমা আমাদের করো আশীর্বাদ। ঠাকুমার চরণে নমো, ঠাকুমার চরণে নমো, ঠাকুমার চরণে নমো। হলো বল ঠাকুমা, আজকে তুই আমরা শয়তানি করবো না। গঙ্গা ওই নমঃ সদ্যপাত সংহন্ত্রী সত্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। ওম নমো গঙ্গা ওই নমঃ, ওম নমো গঙ্গা ওই নমো নমঃ, ওম গঙ্গা ওই নমো নমঃ। দেখেন গীতা, এটা তো আপনারা জানেনই, গীতার 18 অধ্যায়, 18টা অধ্যায়, তার মধ্যে 700 শ্লোক। শ্লোক অনেক, এতগুলো পড়লে তো অনেক টাইম লাগবে, সারাদিনও পুরো হবে না। না না, ওটা মেন গুলা পাঠ করা। তো দেখেন, তো প্রথম অধ্যায় হইল বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় হইল সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায় হইল কর্মযোগ, চতুর্থ অধ্যায় আবার জ্ঞান যোগ। এরকম করে করে যেরকম মানে যোগ মানে যুক্ত। তো আমাদের সংসারে প্রথমই অধ্যায়টা হইল বিষাদ। শুরু যেটা, আগের দিনে তো মানুষ ধর্মযুদ্ধ বলত, ধর্মযুদ্ধ বলে দেখো এটা ধর্মযুদ্ধ, যার ধর্ম আছে সে জিতবে। এখন আমার উল্টা হয়ে গেছে, যাদের আবার অধর্ম বেশি তারাই দেখি জিতে দিতে। কিন্তু আগে ওরকম ছিল, যারা ধর্ম হইত তারাই জিততো, তারাই সুখে থাকতো, আর যারা অধর্ম করতো তারা দুঃখী হইতো, সুখে থাকতো না। কলিযুগের বল একটু বেশি, তাই উল্টা হয়ে যাচ্ছে। তবু ধর্মের ফল আছে, সত্যের ফল আছে। দেখো যুদ্ধ হবে, এটার নাম হইল মহাভারতের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে অর্জুনের কি হলো, অর্জুনের সংশয় হয়ে গেল, আমি যে যুদ্ধ করব, এরা তো আমার ভাই, আপনজন, আমি যুদ্ধ কিভাবে করব? আমি একটু প্রথমে পাঠ করতেছি, তারপরে অর্থ কিঞ্চিত শোনাবো। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্রোবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ। আচ্ছা এখানে দিয়ে দাও, এখানে রাখো, আগে হাত দাও, এখানে চাপা দাও। যা দিব্যা আপ পয়সা সঙ্গ উর্জা অন্তরিক্ষা উৎপাত বিদ্যা হিরণ্যবর্ণা যজ্ঞাস্ত
নাপসিকা সংসনা ভবন্তনাম বিষ্ণুনম ও মধ্য বৈশাখী মাসে শুক্লে পক্ষে চতুর্থী দিতাম আলমানো কাশুব গোত্তায়া প্রিয়তায়া নমিতা দে যায় আদ্যাপদিষ্ট শ্রাদ্ধ বাসরে এই সাথে অর্ঘ যে ছাত্র নামনস্তে তে নমঃ সব কাঁচা এখানে দিয়ে দাও। এখানেই থাকবে এটা। পরিত্যাজ্য এখানে আমার ছোট মামা কাজ করে নিচ্ছে, তো ছোট মামার সকালেও কিছুটা মানে সাধ্যশান্তির কাজ হয়েছে, তো আমি তো আসতে পারিনি, তোমাদের তাই ব্লগের মাধ্যমেও তুলে ধরতে পারলাম না। তো যখন থেকে এসেছি তখন থেকেই বলতে পারো যে ব্লগের মাধ্যমে যে যতটুকু আর কি পারছি ততটুকুই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে যে সবার লাস্ট যে কাজটা আর কি বলে যে পিণ্ডদান করা হয় না, তো সেটাই আর কি করে নিচ্ছে। তো সেটাই মানে ঠাকুরমশাই এদিকে মন্ত্র পড়ছে আর এদিকে হচ্ছে মানে যতটুকু যেভাবে বলছে সেভাবেই আর কি কাজ করে নিচ্ছে। আর দিদার ঘরে, যেই ঘরে দিদা থাকতো, তো সেই ঘরেই বলতে পারো গীতা পাঠ হচ্ছে। তো গীতা পাঠ শুনতে এত ভালো লাগছে, উঠে আসতেও ইচ্ছা করছিল না, কিন্তু গীতা পাঠ মানে শুনছিলাম, এইদিকে মামাদেরও কাজ হচ্ছে, তো ভাবলাম যে যাই একটু মামার কাজটাও আর কি তোমাদেরকে দেখাই, আর এদিকে গীতা পাঠ আবার শুনতে চলে যাব। গীতা পাঠ শুনতে খুব ভালো লাগছে। গীতা, এই তো গীতার শব্দ তো মানে পান করতেছেন কি দিয়া? শ্রবণেন্দ্রিয় দিয়া, শ্রবণেন্দ্রিয় দিয়া, এই কান দিয়ে পান করতেছেন গীতা। হ্যাঁ, এর জন্য বলতেছি গীতা অমৃতম মহৎ, এটা অমৃতেরও অত্যন্ত মহত্বপূর্ণ, শ্রেষ্ঠ, অত্যন্ত শ্রেষ্ঠ, অমৃত থেকেও শ্রেষ্ঠ। হ্যাঁ, শ্রেষ্ঠ। কেন? জ্ঞানের পরিসমাপ্ততে জ্ঞান মানুষকে পাবন করে দেয়, পবিত্র করে দেয়। জ্ঞানের কোনো মানে সীমা নাই, অসীম জ্ঞান। ভগবানকে ভক্তি করব, কাকে করব, কি বুঝবো কি না বুঝবো, যদি জ্ঞান না থাকে তাহলে আমি কি করে করব? জ্ঞান হইতে হবে। জ্ঞান অনুকূল ঠাকুরের যে ব্যবস্থা, যে ওনার যে নিয়ম অনুসরণ বা ইয়েটা, এটা একদম সত্য সন্নিষ্ঠ মানুষের জীবন পবিত্র করার বা উদ্ধার করার একমাত্র রাস্তা। তো এটা যদি আপনার জ্ঞান হয়ে যায় তবেই তো ভক্তিতে লাগবেন। এখানে মনে হয় একটা পাথর আছে, একটা হীরা আছে, তো ওই পাথরের হীরা মাটি মুটি দিয়ে একই রকম। তো যদি আপনি একটু জ্ঞান হয় কি এটা হীরা এটা পাথর, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যের সময় কীর্তনে যাদেরকে বলেছিল তো তারা আর কি চলে এসেছে, তো কীর্তন শুরুও হয়ে গেছে। তো তোমাদেরকে তো বললাম, তো যতটুকু অল্প অল্প করে পেরেছি ততটুকু আর কি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। তো তোমাদের হয়তো বেশ ভালোই লাগবে, তোমরা প্লিজ দেখো ব্লগটা, বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো দিদার ঘরটা এত ফাঁকা ফাঁকা লাগছে, তো বন্ধুরা মানে তাকানো যাচ্ছে না বলতে পারো, কারণ যখন আসতাম মানে ঘরটা আর কি, যাই হোক দিদা অসুস্থ ছিল, তাও শুয়ে থাকতো, একটু হলেও কথা বলতো, কিরে কখন আসলি এটুকু অন্তত বলতো, বা কেমন আছি সেরকম বলতো।
তো এত খারাপ লাগছে, মানে ওদিকে আর কি তাকালেই আর কি মনে পড়ছে বলতে পারো। তো এরকমই হয় জানো তো, যে যেই মানুষটা এতদিন আমাদের মানে সাথে থাকে, সেই মানুষটা চলে যাওয়ার পর মনে হয় সবারই এরকমই মনের আর কি অনুভূতি এরকমই হয়। তো দিদার বাড়িতে তো আমি অনেক ছোটোবেলায় তো তোমাদেরকে ভ্লগে বলেছি, অনেক থেকেছি, অনেক ভালোবাসার স্মৃতি আর কি জড়ানো আছে মামা, দিদা, দাদু সবার সাথে। আর এখানে আসি আমরা কিছুই করতে পারি নাই, শুধু আমার কথাই বলি, আমি কিছুই করতে পারি নাই। তাই আমার পথখান বলছে যে আমি কি নিয়ে যাব, তাই পথখান বলছে এত মন দিয়ে শুনে বলো, ওই আমার অপরাধী দেহ লইয়া কীর্তন শেষ হতে হতে প্রায় 10টার মতন বেজে গেছে। তো তারপরেই আমরা বলতে পারো এসেছি। তো যাই হোক, মৎস্যমুখী বা মানে পরের দিনের ব্লগ আমি কিছু করতে পারিনি। তো তোমাদের তো সকালে বলেছিলাম যে কিছু অন্তত পারলে পারে ব্লগ আমি করব, সেটাই আর কি তোমাদেরকে দিব। তো মৎস্যমুখী বা মানে পরের দিনের শ্রাদ্ধে যেটুকু কাজকর্ম থাকে সেটুকু আর ব্লগ করতে পারিনি। তো শ্রাদ্ধ শান্তিরই ব্লগ যেটুকু করেছি সেটুকুই তোমাদেরকে দিলাম। খারাপ লাগবে না তোমাদের, বেশ ভালোই লাগবে, দেখো ব্লগটা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। তো কীর্তনে যারা এসেছিল তারা খুব সুন্দরভাবে কীর্তনটা করছে, তো বেশ মনোমুগ্ধকর বলতে পারো। আর গীতা পাঠ শুনতে যে কি ভালো লাগছে। দিদার শেষ কাজ সম্পূর্ণ হয়ে গেল। তো ভগবানের কাছে দিদার আত্মার শান্তি কামনা করি, তোমরাও করো, কারণ দিদা যেখানেই থাকুক যেন ভালো থাকে। এদিকে কীর্তনও শেষ হয়ে গেল।